আপনি যদি কোনো সিএসসি ভিএলই হয়ে থাকেন অথবা আপনার যদি কমন সার্ভিস সেন্টার থাকে তাহলে সিএসসিতে নতুন একটি আপডেট চলে এসেছে, কেওয়াইসি আপডেট। আপনার সিএসসি আইডিটি লগ ইন করার পর দেখুন এইরকম একটা নোটিশ দেখাচ্ছে, ইওর ইয়ারলি ইকেওয়াইসি ইজ ডিউ, প্লিজ কমপ্লিট ইওর ইকেওয়াইসি অ্যান্ড প্রোভাইডেড রেসিডেন্সিয়াল অ্যান্ড কিওস্ক আপডেট, প্লিজ কমপ্লিট ইওর ইকেওয়াইসি। এখানে আপনার আধার কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের নাম্বার এবং আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং আপনার দোকানের অ্যাড্রেস দিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করতে হচ্ছে। এখানে দেখুন দুটো অপশান আছে নিচের দিকে, আপডেট নাও অ্যান্ড আপডেট লেটার। যদি আপনি এখন আপডেট করতে চান তাহলে আপডেট নাও এই অপশানে ক্লিক করবেন, যদি পরে করতে চাইছেন তাহলে আপডেট লেটার এই অপশানে ক্লিক করবেন। আমি এখন আপডেট করতে চাইছি তাই আপডেট নাও এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, উপরে লেখা থাকবে ভিএলই প্রোফাইল অ্যান্ড কিওস্ক আপডেট লেখা আছে দেখুন। তারপরে ম্যান্ডেটরি ফর অল ভিএলই, অর্থাৎ সমস্ত ভিএলইকে এই কাজটি করতে হবে, না করলে আপনার সিএসসি আইডি বন্ধ হয়ে যেতে পারে। এখানে আপনার পার্সোনাল ডিটেলসে আপনার নাম দেখাবে, ফুল নেম, এরপরে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বারটি দিয়ে ভ্যালিডেট এই অপশানে ক্লিক করবেন, তারপরে আধারটা ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনার স্টেটটা সিলেক্ট করা থাকবে, আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, তারপরে আপনার স্টেট অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, তারপর পিনকোড নাম্বারটা দিয়ে দেবেন। পিনকোড নাম্বারটি দেওয়ার পর আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন এখানে লেখা আছে কিওস্ক অ্যাড্রেস, অর্থাৎ আপনার দোকানের ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। এরপরে কিওস্ক নেম, অর্থাৎ আপনার দোকানের নামটা লেখা থাকবে। এরপরে আপনার ওনারশিপ, যদি আপনার নিজের হয় তাহলে নিজের করবেন, রেন্টাল হলে রেন্টাল করবেন। এরপরে আপনার লোকেশান টাইপ রুরাল অথবা আরবান, আপনার যেটা হবে সেটা করে দেবেন। স্টেটটা সিলেক্ট করবেন, তারপরে ডিস্ট্রিক্ট, এরপরে স্টেট অ্যাসেম্বলিটা সিলেক্ট করে দেবেন, তারপরে সাব ডিস্ট্রিক্ট, তারপরে ভিলেজ, এরপরে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে কারেন্ট প্যান নাম্বার, এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা দিয়ে ভ্যালিডেট এই অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পরে আপনি ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। ক্যাপচা কোডটি দেওয়ার পর সমস্ত কিছু ঠিক আছে কিনা একবার দেখে নেবেন, তারপরে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে ওপস দেখাচ্ছে প্লিজ ট্রাই এগেন লেটার, অর্থাৎ এখন সার্ভারের প্রবলেমের জন্য এটা সাবমিট করা যাচ্ছে না, পরে আপনারা ট্রাই করুন, ফর্মটা সাবমিট করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।